আশুরাটা কি আসলে? মূলত আশুরা এটা আরবি শব্দ থেকে, আরবি আশারাত থেকে হলো আশুরা। আর আরবিতে আশারা বলা হয় 10 তারিখে। আরবিতে 10-এর আরবি কি? আশারা। 10-এর আরবি হলো আশারা। এই আশারাত থেকে হলো আশুরা। তার মানে মুহররমের 10 তারিখটাকেই আশুরা বলা হয়। মুহররমের 10 তারিখেই আশুরা বলা হয়। পৃথিবীর ইতিহাসে আশুরা আরেক এরকম পরিচিত নাম, যেই নাম শুনলে পরেই মুমিনের হৃদয় কেঁপে ওঠে, আল্লাহওয়ালাদের দিল কেঁপে ওঠে, এমন এক ইতিহাস জড়িত হয়ে আছে, মিলিত হয়ে আছে এই আশুরার সাথে। এই জন্য আশুরাটা অনেক পরিচিতি, অনেক পরিচিতি এটার। সর্বশেষ এই আশুরার পরিচিতি হলো, বর্ণিত আছে যে পৃথিবী এই লীলা খেলা, পৃথিবীর এই যাবতীয় সব কিছু ধ্বংস লীলায় পরিণত হবে এই আশুরার 10 তারিখে। আশুরার 10 তারিখে। অবশ্য একটু শর্ত সেখানে লাগানো আছে যে আশুরার 10 তারিখ যেই দিন শুক্রবার হবে। ইতিমধ্যে আমাদের জীবনে বেশ কয়েকবার আমরা অতিবাহিত করেছি। আশুরার 10ও ছিল, শুক্রবারও ছিল, কিয়ামত হয় নাই, তবে হবে যেদিন ওই রকম একটা দিনই হবে। এটা আল্লাহ তাআলার ইলমের ভিতরে আছে, সেটা কবে হবে। তাহলে বোঝা গেল পৃথিবীর সবচেয়ে বড় বড় সিংহভাগ বড় বড় কাজ আল্লাহ তাআলা এই আশুরার দিনে করেছেন। আর সবচেয়ে বড় যেটা প্রয়োজন আমাদের জানার, সেটা হলো জানারও দরকার এবং এর থেকে নসিহা, উপদেশ গ্রহণ করারও দরকার যে এই আশুরার দিনে বান্দা যত কষ্টে মুসিবতের ভিতরে থাক, আশুরার দিন কিন্তু একটা মুসিবত থেকে উদ্ধারের দিন, দোয়া কবুলের দিন। যত প্রকার মুসিবত আছে, বান্দা যদি এই মুসিবতকে সামনে নিয়ে আশুরাকে মাধ্যম বানায়, উসিলা বানায়, তাহলে ইতিহাস বলছে এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা পাহাড় সমপরিমাণ বা তার চেয়ে আরো বড় বড় মুসিবত থেকে এই পৃথিবীবাসীকে মাফ করছেন। কিয়ামত পর্যন্ত এই দিনে যারা মুসিবত থেকে পানাহ চাবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন। সুবহানাল্লাহ। এটা একটা বড় পাওয়ানা আমাদের জন্য যে আশুরার দিনে দোয়া কবুল হয়, মুসিবত থেকে খালাসি পাওয়া যায়, মুসিবত থেকে আল্লাহ তাআলা পরিত্রাণের ব্যবস্থা করেন। এমন একটা দিন হলো আশুরার দিন। বিভিন্ন দুর্বল রেওয়ায়াতে যেই কথাগুলি আমরা পাই যে এই দিনে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করেছেন আশুরার 10 দিনে। নূহ আলাইহিস সালামের নৌকা চলছে এই 10 তারিখে, ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে এই 10 তারিখে। এই যে বর্ণনাগুলি, এই বর্ণনাগুলি আসলে মজবুত কোনো রেওয়ায়াতে না, এগুলি দুর্বল জয়ীফ কিছু বর্ণনায় পাওয়া যায় এই বিষয়গুলি। অর্থাৎ যতজনের যত মুসিবতের কথা বলা আছে, সবগুলি মুসিবত এই দিনে আল্লাহ তাআলা তাদের থেকে দূর করেছেন। দুর্বল হলেও তো রেওয়ায়াত, কিন্তু মজবুত যে রেওয়ায়াত, কঠিন যে রেওয়ায়াত, সেটা হলো বনি ইসরাইল। হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে সেই নদী পার হওয়ার যে ঘটনা, আর ফেরাউন নদীতে ডুবে মরার ঘটনা, এটা সহি রেওয়ায়াত, এটা হাকিকত। এই 10ই মুহররম এই তারিখটাতেই ঘটেছিল। আল্লাহু আকবার। এই ব্যাপারে আর কোনো কেলোকাল নেই, কোনো কেলোকাল নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের যন্ত্রণায়, ফেরাউন তো মূসারে মারতে পারে নাই, মূসারে মারবো কইরে 90,000 শিশুরে গলা টিপে হত্যা করেছে। কারণ ওই যে তাকে বলা হয়েছিল এমন এক সন্তান আসতেছে
যেই সন্তানে তোমার সব এই বাদশাহীকে তছনছ করে ফেলবে। তো ফেরাউন এই ভয়ে কিছুদিন পর্যন্ত কোনো ছেলে সন্তান পৃথিবীতে বাঁচতেই দেয় নাই। যেগুলি আসছে ওইগুলিকে হত্যা করেছে, হিসাবে 90,000-এরও বেশি সন্তান সে হত্যা করেছে। কিন্তু আল্লাহর যে চাওয়া সেটা ফিরাবে কে? মুসা আলাইহিস সালাম আসছেন, এবং আপনারা সেই লম্বা ইতিহাস জানেনও যে মুসা আলাইহিস সালাম শুধু আসেন নাই, সেই ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছে। এই ফেরাউন যখন বড় হয়ে নবুয়ত পায়ে যখন তার সেই থুতনিকে চেপে ধরল, চলবে না এই রাজত্ব আর। রাজত্ব হলো কার বলেন তো সবাই? রাজত্ব হলো কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দুনিয়াতে ওই কথাটা বলছেন, আখিরাতের দিনেও এই বিচার কায়েমের আগে সেই দিনেও তিনি এই কথাটা বলবেন, এই রাজত্বটা কার? আল মালিকুল ইয়াউম। ওই দিন ওই আসনে বসার পর আল্লাহ পাক বলবেন, আজকের এই দিনের রাজত্বটা কার? নিঃসন্দেহে সবাই আমরা বলবো কার? আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর রাজত্ব যখন চাইলেন মুসা আলাইহিস সালাম, ফেরাউনের গায়ে আগুন ধরে যায়। মুসা আলাইহিস সালামের সাথে অনেক কিছু হয়েছে। সর্বশেষ মুসা টিকতে না পেরে তার অনুসারী ইসলাম গ্রহণকারী 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে তিনি সেই সমুদ্র পার হয়ে নিরাপদ জায়গায় যাইতে চাইলেন ফেরাউন অঞ্চল থেকে। সেদিনটা ছিল ওই 10ই মুহররম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারই বাহিনীদেরকে নিয়ে নদী পার হয়ে যায়, ফেরাউনের সৈনিকেরা, রিওয়ায়াতের ভিতরে আছে 1 কোটিরও বেশি ছিল ফেরাউনের সৈন্য সামন্ত, 1 কোটিরও বেশি ছিল, আর ওরা ছিল 6 লক্ষ। এর মধ্যে 60,000-এরও বেশি ছিল এমন হস্তি, তারা হাতির উপরে সোয়ার, তারপরে কেউ ঘোড়ার উপরে সোয়ার, এরকম বিশাল বাহিনী ছিল। তারা মিলে সবাই ভাবলো যে না, মুসারে পার হইতে দেওয়া যাবে না, যা করা যাবে আজকেই মুসাকে ধ্বংস করার সময়। এটা ফেরাউনের ভাবনা। আর আল্লাহ তাআলার ভাবনায় হলো ফেরাউনেরই আজকে কি শেষ দিন, ফেরাউনেরই শেষ দিন। আহারে, ইতিহাস পড়েন, ইসলামের ইতিহাস পড়লে কলিজায় লাগে, ইমান মজবুত হয়। 6 লক্ষ এই বাহিনীকে নিয়ে যখন সমুদ্রের পারে গেলেন, এখন তো আর পার হওয়ার কোনো সুযোগ নেই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে এবার সব তার সাহাবীরা বলতেছে, আল্লাহর নবী এখন কি হবে? সামনে সমুদ্র, 2 ধারে উঁচু উঁচু পাহাড়, সামনে সমুদ্র, 2 ধারে হচ্ছে উঁচু উঁচু পাহাড়, কি করব এখন? আর পিছনে হলো ফেরাউনের বাহিনী আমাদেরকে দাওয়া করেছে। এই মুহূর্তে আমাদের তো দুনিয়া থেকে বিদায় হওয়া ছাড়া আর কোনো পথ নেই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গা ছেড়ে দিলেন, দুর্বল হয়ে যাওয়া লাগলেন যে আসলেই তো সামনে নদী, 2 ধারে পাহাড়, কি হবে এখানে খেলাটা? আর পিছনে হলো ফেরাউনের সৈন্য সামন্ত আসছে, ওরা অস্ত্র শস্ত্র সব কিছু নেই। কিন্তু আল্লাহ তাআলা তো দেখানেওয়ালা, যুগে যুগে দেখান। মুসা আলাইহিস সালাম যখন দুর্বল হয়ে গেলেন, সাহাবীরা তার একেবারে উদর্য, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার লাঠি কি তোমার হাতে আছে না? মুসা বললেন যে হ্যাঁ, আমার লাঠি তো আমার হাতে আছে। লাঠি দিয়ে কত খেলা তুমি দেখাইলা, এই লাঠির উপরে কি আজকে তোমার কোনো ঈমান জমে না? মুসারে, আজকের এই লাঠি হাতে রাখা যাবে না, ওই বিশাল সমুদ্রের ভিতরে বিসমিল্লাহ বলে তোমার লাঠিটাকে ছেড়ে দাও। আল্লাহু আকবার। ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। বাহার আরবিতে হলো সমুদ্রকে বলা হয়, মহাসমুদ্রকে বলা হয় বাহার। এ মুসা, লাঠির কারিশমা তুমি কত কিছু দেখেছো, আজও দেখো, এই লাঠিটা দিয়ে এই সমুদ্রের গায়ে আঘাত করো। ঈসা আলাইহিস সালাম আর দেরি না, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে লাঠিটা যখন সমুদ্রের বুকে একবার মারলেন, আল্লাহ তাআলা এই লাঠি আঘাত সমুদ্রের পানিতে লাগার সাথে সাথে কে যেন কোন ইঞ্জিনিয়ারের মাধ্যমে যেন এমন সুন্দর রাস্তা সমুদ্রের ভিতরে বের হয়ে গেল। আল্লাহর নবী মুসা দেখে আল্লাহু আকবার বলে উঠলেন, সাহাবীরা আল্লাহু আকবার বললেন। পারলে আপনারাও একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে মুসা বললেন, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি পার হয়ে যাও। রব্বুল আলামিন বলেন, মুসারে আঘাত করেছো একটা, রাস্তা বের করে দিলাম অনেকগুলি, ওই রাস্তা দিয়ে তোমার সৈন্য সামন্ত অর্থাৎ তোমার সাহাবীদের নিয়ে নির্দ্বিধায় পার হয়ে যাও। এবার মুসা তার বাহিনীকে নিয়ে সমুদ্রের এই রাস্তা দিয়ে যখন পার হতে শুরু করলেন, ফেরাউন চেয়ে চেয়ে দেখলো, আহারে কি অবস্থা, দেখো এই নদী তো কোনোদিন এইভাবে পার হওয়ার মতন না, এখন কি করব? ফেরাউন তো একেবারে সবার আগের 1 কোটি সৈন্য সামন্তের সর্বাগ্রে ফেরাউনের যেই ইটা ছিল, সোয়ারিটা ছিল, যে হাতির উপরে সে বসা ছিল, হাতি তো বুঝে, ফেরাউন না বুঝলে কি হবে, হাতি তো বুঝে। হাতি বারবার খালি পিছনের দিকে যায়, কারণ জানে হাতি যে খেলাটা সামনে কি চলতেছে। কিন্তু ফেরাউন তো মনে করতেছে এই রাস্তা এর উপরে যায় না কেন। স্বভাবজাত একটা বিষয়, মানুষেরও যেমন প্রাণীরও এরকম। আল্লাহ তাআলা কারিশমাটা দেখেন কি অবস্থা। এখন এই মুসা কে দৌড়াতে যায় ফেরাউন যখন এই নদীতে সাগরে তার এই হাতিকে নামাবে, হাতি তো নামে না। কিন্তু মানুষের যেমন স্বভাব, প্রাণীরও একটা স্বভাব আছে। সেই স্বভাবটা কি, যে নারী দেখলে নর দৌড়ায়, আবার কিছু নারী আছে নর দেখলেও দৌড়ায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এই জিবরাইল, ব্যাপারটা তো অন্যরকম। ওখানে তো মুসাকে ধরার জন্য ফেরাউন তো যাইতে চায়, কিন্তু তার সোয়ারি তো অগ্রসর হতে চায় না। তাড়াতাড়ি এক কাজ করো। জিবরাইলকে বললেন, তাহলে তুমি মাদি বেশে একটা হাতি বনে ওই সমুদ্রের রাস্তা ধরে মুসার পিছনে পিছনে হাঁটো। তোমার চেহারাটা যখন দেখবে তখন আর ওই হাতি, নর হাতিটা, সে আর স্থির থাকতে পারবে না, তোমাকে দেখেই সে পাগলের মতন দৌড়াবে। সে দৌড়াবে মানেই তো ফেরাউন আসবে, আর ফেরাউন আসবে মানেই তো তার বাহিনীরা পিছনে পিছনে আসবে। জিবরাইলকে বললেন, জিম্মাদারি তোমার, তাড়াতাড়ি এই মাদি একটা হস্তি তুমি ওখানে তাড়াতাড়ি ব্যবস্থা করো। আর মিকাইলকে বললেন, পিছন থেকে তুমি খালি উদ্বুদ্ধ করো তাদেরকে, যাস না কেন তাড়াতাড়ি, এত সুন্দর রাস্তা, তাড়াতাড়ি যা। মুসা তো পলায় গেল গা। আল্লাহ তাআলা জিবরাইলরে লাগাইলেন সামনে আর মিকাইলরে লাগাইলেন পিছনে। মিকাইল পিছন থেকে বারবার বলে, যাও না কেন, এত সুন্দর রাস্তা। আর জিবরাইল তো ওইটা যখন তৈরি করলো, ঠিকই ওই যে বললাম চরিত্র আর অভ্যাস, তখন ওই নর আর ওইটার দিকে তাকাইতে পারে নাই, মাদির দিকে তাকায় তখন তার আকর্ষণ হলো, কেমনে তাকে ধরবে। সে দৌড়াচ্ছে। মুসা আলাইহিস সালাম সৈন্য বাহিনীকে নিয়ে ওই পারে চলে গেছেন, আর তারা কেবল যাত্রা শুরু করেছে। এখন যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেল, আল্লাহ তাআলা পানিকে আবার অর্ডার দিলেন, যা ছিলে তা হয়ে যাও। আল্লাহু আকবার। কুন ফায়াকুন এর মামলা তো আর বেশি কিচ্ছু না। ওই পারে মুসা তার সাহাবীদের নিয়ে ওই তীরে উঠার পরে সাজদায় লুটে পড়লেন ওই আল্লাহর কুদরতি পায়ে, যিনি কারিশমাকে দেখাইলেন। সাজদায় পড়ে আছেন, কিন্তু ঘটনা ঘটে গেল, সাজদার থেকে মাথা উঠে দেখে না, আরে কোথায় গেল রাস্তা, আর কোথায় গেল ফেরাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন, এক হয়ে যাও। 2 দাঁড় থেকে এমন ভাবে চাপ দিবে আর এক হবে যে এই রাস্তার ভিতরে ফেরাউন সহ ফেরাউনের যত অনুসারী আছে একটা কেউ বাঁচানো যাবে না, বরং তলদেশেই শেষ করে দিতে হবে। আল্লাহর ওয়ার্ডার, কে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে? কেউ পারে নাই। সবগুলি পানির নিচে হাবুডুবু খা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বাসায় দিলেন, হাবুডুবু খায় আর দেখে হাত বাড়ায়, চেহারা বাড়ায়, আবার ডাকে, মুসারে
মুসা একটু বাঁচাও, আজকের এই দিনে রাজত্ব তোমার মালিকের, এটাই মেনে নিলাম। মুসারে একটু বাঁচাও, একটু বাঁচাও, আজকের পরে থেকে আর কোনোদিন তোমার বিরোধিতা করব না, একটু বাঁচাও, হাবুডুবু। আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বলেন, কিরে কেবল সময় আইছে, এখন নাকেও পানি যায়, গলা দিয়েও পানি যায়, মৃত্যুটা নিশ্চিত এখন তোর ভাবনায়, তুই মরবে এটা তুই এখন নির্ঘাত বিশ্বাস যখন তোরে ধরা দিছে, আল্লাহ এখন বুঝি ইমান আনার সময় হইছে? না না, এখনকার ইমান গ্রহণীয় না। এভাবে পানি খাবে, চুবাবে, এইভাবে চুবে চুবে মরবে, তোরে আমি সংরক্ষণ করব, তোরে আমি শেষও করব না। যে কারণে ফেরাউনের লাশ তো আছে এখনো, মানুষ দেখতে পায়, মমিকে দেখতে পাচ্ছে এখনো। আল্লাহ তাআলা দেখাচ্ছেন এটা কেন? এটা কি শুধু টাকা খরচ করে দেয় দেখার জন্য? না, এটার থেকে উপদেশ গ্রহণ করার জন্য। কি না পারে আমার আল্লাহ তাআলা, কি না পারেন তিনি। অনেক ঘটনা সেই জায়গায় ঘটলো, অনেকক্ষণ জীবিত ছিল এই পানির ভিতরে, হাবুডুবু কাটছে। আবার জিবরাইল আলাইহিস সালাম সেই পত্র নিয়ে আসলেন, সেই পত্র নিয়ে আসলেন যেই পত্রটা জিবরাইল এই মুসার কাছ থেকেই লিখে নিয়েছিল। মুসার কাছে একবার জিবরাইল এসে বলছিল যে আপনি তো বড় রাজত্বের মালিক, আচ্ছা আপনি বলুন তো, আপনার কোনো কর্মচারী যদি কোনো কথাবার্তা না মানে তাহলে তার শাস্তিটা কি হওয়া উচিত? ফেরাউন এক কথায় তখন বলছিল যে তারে পানিতে চুবাইয়া মারা উচিত। সে তো বুঝতে পারে নাই, যখন তারে এসে বলছে যে আপনার কর্মচারী কথা মানে নাই, তারে কি করা উচিত? খায় আপনার, পালেন আপনি, লালেন আপনি, কিন্তু আপনারে মানে না, তারে কি করা উচিত? তারে চুবাইয়া, পানিতে চুবাইয়া মারা উচিত। তো ফেরাউন বলল, ফেরাউন এই কথাটা বলার পরে জিবরাইল বলল, তাহলে এটা কি 2 কলম একটু কাগজ কি লিখে দেওয়া যায়? হ্যাঁ, সে সই করে দিয়ে তার সিল চাপ্পড় দিয়ে সেটা জমা দিয়ে দিল জিবরাইলের কাছে। সে তো জানে না যে সে জিবরাইল। এখন যখন পানিতে চুবায় আর ডাকে আর এরকম করে, তখন জিবরাইল আইসা বলল যে এটা কার লেখা দেখেন তো, সাইন কার? বললো তো সব আমার। তো সব যদি আপনারই হয় তাহলে তো উচিতটাই হচ্ছে, আপনি চেঁচামেচি করছেন কেন, চিল্লাহুল্লা করছেন কেন? পানিতে ডুববেন, চুববেন, মরবেন, কারণ রাজত্ব আপনার ছিল না। রাজত্ব কার? জোরে বলুন, কার? রাজত্ব হলো আল্লাহ। অনেক কাকুতি মিনতি করেছে, কিন্তু কে শুনবে? যেখানে মালিক নারাজ, মালিকের ফয়সালা এটা। জিবরাইলের কোন শক্তি আছে দয়া করে যে আমার ডানার উপরে বসো, আমি তোমারে নিয়ে যাই? না না, এই পানিতে ডুবে ডুবে মরল। ইতিহাস হয়ে আছে, কোরআনের পাতায় তার সবক লিপিবদ্ধ হয়ে আছে। মুসলমান পরে জানে বুঝে কি বিপদটা ছিল, অনেক কঠিন একটা বিপদ ছিল। অবশ্য এই ঘটনার সাথে সেই আবার নবী, আমাদের আরেকজন নবী ছিলেন, যেই নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও রোগের উপর ভর করে জিন্দেগিটা শেষ হয়ে যাচ্ছিল। আপনারা জানেন সেই ইতিহাসও। একেবারে যখন শেষ, সেই নবীর গায়ে কেরা খায়, সব কিছু করতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারাটা শরীর খেতে 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 শেষ, কিন্তু তিনি তারপরেও সান্ত্বনা অনুভব করতেন তার মালিকরে ডাকতে নিয়ে অবস্থায়, আল্লাহ আল্লাহ। একটু জ্বর উঠলে আল্লাহরে ভুলে যাই, গালাগালি করি, পর্যন্ত গালাগালি করি, সারাটা শরীর কিলায় কিরায় ভরা, বংশ পড়ছে, বলতেছে, তারপরে আল্লাহ আল্লাহ। কিন্তু এটা যখন জবানে ধরে ফেলেছে, এখন আর আল্লাহ আল্লাহ বলতে পারে না। তখন তিনি শিকায়াত করছিল আল্লাহ তাআলার কাছে, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষগুলি আমারে তাড়িয়ে দিল, আমি ঘর হালা হইলাম, বাড়ি হারা হইলাম, কি না ছিল আমার? আপনি আমারে কি দেন নাই? সুন্দরী বউ দিয়েছিলেন, রাজত্ব আমারেও দিয়েছিলেন, বড় বড় কোম্পানির মালিক আমি ছিলাম, কত কর্মচারী আমার ছিল, সব তো আমি হারাইছি। আমার কোনো দুঃখ নাই, কারণ আমার জবানে যতক্ষণ আপনি ততক্ষণ আমার শান্তি। মাওলারে এবার আমার জবানের ভিতরে কেরা কথা বলতে পারি না, মেহেরবানি করে দয়া করে আমারে একটু ক্ষমা করা যায় কিনা? রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনি দয়াশীল, মায়াশীল,
যদি একটু মেহেরবানি হয় এই মুহূর্তে আমারে ভালো করে দিন, জিহ্বাটা থেকে ওই কিরাগুলি সরিয়ে দেন, যেন আমি মন ভরে দিল ভরে এই জবানের ভিতরে জপতে পারি আল্লাহ। এটা বললেই আমি শান্তি পাই। মুহররমের 10 তারিখ ছিল সেই দিন। রব্বে কারীম আইয়ুবের দোয়া শুনে নিলেন আর বললেন, আইয়ুব রে, আজকে তোর শেষ দিন, আজকে মুহররমের 10 তারিখ, অনেক কিছু ঘটাইছি, আজকেও ঘটাবো আইয়ুব, আর শুয়ে থাকলে চলবে না, বসে পড়ো। বসলেন আইয়ুব, দাঁড়াইতেও পারে না, এবার বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে, সেটারও সবক রয়েছে, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাম তিনি শোয়ার দিকে বসলেন, অনেক দিন পরে এই বসার শক্তি আল্লাহ তাআলা দিলেন, এখন দাঁড়ানোর কোনো শক্তি নেই। আইয়ুব আলাইহিস সালাম যখন বসলেন, শুয়ে থেকে তো আকাশ ছাড়া আর কিছু দেখা যায় না, এখন যখন বসলেন চতুর্দিক দেখেন, তখন তার মনের ভিতরে হলো, রে আমার পরিচিত গ্রাম দেখা যায়, পরিচিত অনেক কিছু দেখা যায়, কিন্তু আমার তো শক্তি নেই যে আমি একটু লড়াচড়া করে সেদিকে যাব। আল্লাহ তাআলা বললেন, এ আইয়ুব, আমি যেহেতু তোর পিছনে লেগে গেছি, আর কে লাগবে তা? উরকুদ বিরিজলিকা, তোর পাটা দিয়ে জমিনে শুধু আঘাত কর। উরকুদ বিরিজলিকা, তোর পাটা একটু লাড়াচাড়া করে পাটা দিয়ে জমিনে একটু আঘাত কর। আইয়ুব আলাইহিস সালাম দেরি করলেন না, পা দিয়া মোড়া দিয়া জমিনের ভিতরে আঘাত করলেন, ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, এই ঝর্ণার পানি এবার পান করো আর সারা শরীরে মাখো। পানি পান করতে আর শরীরে লাগাইতে দেরি হবে। আইয়ুব রে, আগের চেহারায় ফিরে যেতে আমি আল্লাহ দেরি করব না। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম পায়ের নিচের ঝর্ণার পানি থেকে আগে পান করলেন, এরপরে পানিটা যখন শরীরে মাখলেন, আমার কথা নয়, কোরআন বলছে হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। পানি পান করানো আর পানি পান করা এবং গায়ে লাগানোর সাথে সাথে যে আইয়ুব ছিলেন, সেই আইয়ুব এবার সহিম্মতে সে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। চতুর্দিক থেকে সকল পঙ্গপালের মতন ছুটে আসছে। আরে এটা কি দেখলাম? কি ছিল সেদিন? এই মুহররমের 10 তারিখ। এই ঘটনাটাও অনেক ইতিহাস বলছেন যে এটাও ওই দিনই ঘটেছিল। কি এর চেয়ে আর মুসিবত আপনার আর আমার হতে পারে? সে মুহররমের 10 তারিখ আসতেছে, আগামী রবিবার। আগামী রবিবার কিয়ামতের আগ পর্যন্ত এই 10ই মুহররম অর্থাৎ এই আশুরার দিনটা হলো মহামূল্যবান একটা দিন। এই দিনটাকে আপনি যদি এতগুলি কথা শোনার পরে আপনার মুসিবতের জন্য, আপনার কল্যাণের জন্য, আপনার মাওলারে সন্তুষ্টি করার জন্য এই দিনটাকে যদি কাজে লাগান, তাহলে কে বলেছে যে আপনার পরিবর্তন হবে না? আপনার সব কিছুর পরিবর্তন আল্লাহ তাআলা করবেন না? করতে পারে, কিন্তু আমাকে চাইতে হবে। সেটাই হলো এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আশুরার দিন, আশুরার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, এটা তিনি আশুরার দিনে রোজা রেখেছেন। মুহররমের রোজা দামি রোজা, আফদালুস সিয়াম বাদা রমাদান, বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। হাদিসের ভিতরে আসছে যে উত্তম রোজা হলো রমজানের পরে, সেটা হলো মুহররমের রোজা। ওয়া আফজালুস সালাত বাদাল ফরিযা সালাতুল লাইল। আর নামাজের ভিতরে উত্তম নামাজ হলো ফরজিয়তগুলির পরে, ফরজ নামাজ আদায়ের পরে উত্তম নামাজ হলো রাতের নামাজ। রাতের নামাজ মানে কি? তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহলে বোঝা গেল রমজানের পরে দামি একটা মাস এই মুহররম মাসের রোজা, আল্লাহ তাআলার কাছে দামি রোজা। আর আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। এই মুহররমের 10 তারিখের রোজা তো হলো এমন এক রোজা, নবী বলেন আমি আশা করি ওই দিন যদি কেউ রোজা রাখে, তাহলে তার একদিনের রোজায় তার আগের 1 বৎসরের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবে। সহিহ হাদিস, একেবারে বিশুদ্ধ রিওয়ায়াতে হাদিসগুলি এসেছে। একদিনের রোজা, হ্যাঁ, তোমার আগের 1 বৎসরের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবে। তবে একটা কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার রোজা সর্বপ্রথম দেখলেন যে এই 10 তারিখ আসলে ইহুদিরা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে যখন জিজ্ঞাসা করলেন এরা এই দিনে রোজা রাখে কেন, তখন বলল যে এই দিনে ইহুদিরা রোজা রাখে এই জন্য যে তাদের পূর্বপুরুষ বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা সেই মহাসমুদ্র পার করাইছিলেন ফেরাউনের কাছ থেকে, ফেরাউনের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছিলেন, ফেরাউনকে ডুবাইয়া মারছিলেন এই দিনে। এই জন্য তাদের উত্তরসূরি হিসাবে এই ইহুদিরা এই 10 তারিখটাতে রোজা রাখে। আল্লাহর নবী এটা শোনার পরে বললেন নাহনু আহাক্কু বিমূসা, নাহনু আহাক্কু বিমূসা। আরে মূসার সাথে তো হেদের চেয়ে সম্পর্ক আমাদের বেশি, এই দিনে না রোজা আমরা রাখবো। তবে যেহেতু তারা এই দিনটাতে রোজা রাখে এজন্য খালিফুল ইহুদ, এই ইহুদিদের বিরোধিতা করতে হবে। তারা যেহেতু 10 তারিখ রোজা রাখে তাহলে শুধুমাত্র 10 তারিখ রোজা রাখলে তাদের সাথে আমাদের একটা সদৃশ হয়ে যায়, এটা কখনো কায়েম করা যাবে না, একটু বিরোধিতা করতে হবে। তারা 10 তারিখ রাখে, আমরা 10 তারিখ তো রাখবই, কিন্তু আমাদের ঘটনা হলো তাদের বিরোধিতা করতে যায় আমরা হয়তো আগের দিনও রাখবো, আর নয়তো 10-এর পরে রাখবো, 9-10 রাখবো অথবা 10-11 রাখবো, এই 2 দিন রোজা রাখবো। এবং আল্লাহর নবী বললেন আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর আমি 9-10 2 দিন রোজা রাখবো। তার মানে তিনি নির্ধারিত করেই বলেছেন যেহেতু 9-10 রাখবেন, সেই হিসাবে আমাদের জন্য 9-10 রাখাটাই ভালো। যেহেতু আল্লাহর নবী আকাঙ্ক্ষা করেছেন যে আমি বেঁচে থাকলে আমি আগামী বছর 9-10 রোজা রাখবো, তবু ইহুদিদের সাথে কোনো সাদৃশ্য রাখা যাবে না। চিন্তা করেছেন? প্রতিবারই মুহররম আইলে বলি আমি এই কথাগুলি, আজও বলছি যথারীতি, যে ইহুদিদের সাথে ইবাদতের ক্ষেত্রে যেন মিলে যায় সেটাও আল্লাহর নবী পছন্দ করেন না, এটা ইবাদতের বেলায়। অথচ ইবাদত ছাড়া আজ আমাদের পোশাকে, খানায় দানায়, আচরণে কোন দিকটা থেকে আমরা ইহুদিদের থেকে আলাদা আছি? অর্থাৎ খানা দানা, রীতিনীতি, পোশাক পরিচ্ছদ সব কিছু আমাদের ইহুদিদের সাথে মিললেই আমরা খুশি হই, ইহুদিদের সাথে মিললেই আমরা খুশি হই, না মিললে আমরা বেজার হয়ে যাই। ইহুদিদের সাথে যদি না মিলে বেজার হয়ে যায়। মনে রাখতে হবে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি আমার বলেছেন তোমার সদৃশ যদি ইহুদিদের সাথে হয়, তোমার সম্পর্ক যদি ইহুদিদের সাথে হয়, কিয়ামতের ময়দানে কিন্তু সেটাই হবে, অর্থাৎ তাদের সাথেই তোমাদের দলবদ্ধ করে তোমাদের হাসর নসর করানো হবে। সেই দিন মুসলমান বলতে মুসলমানের বেনিফিট হিসাবে তুমি কিছুই পাবে না। ওই জায়গায় যেতে হবে। চিন্তা করেন আজ আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রীতিনীতি, আমাদের কালচার সবই কিন্তু ইহুদিদের সাথে মিলে যায়, ইহুদিদের সাথে মিলে যায়। আমাদেরকে মনে রাখতে হবে কোনো বিষয়েই আমরা যেন ইহুদিদের সাথে তাল না মিলাই, ইহুদিদের সাথে যেন তাল না মিলাই। ইহুদিরা সারা দুনিয়া জুড়িয়া মুসলমানদের উপরে শুধুমাত্র খালি কেমনে মুসলমান নিধন করবে ওই চিন্তায় ওদের ঘুম নাই, খাওয়া নাই। আর আমরা কেমনে খালি শুধু তাদের সাথে বন্ধুত্ব করব এই ফিকিরে আমাদের ঘুম নাই। আমরা মুসলমানটা কোত্থেকে রইলাম? আমাদের ঈমানটা কোথায়, কোন জায়গায়? ইহুদিরা আজ মুসলমানদের রক্ত দিয়ে জমিন রঞ্জিত করতেছে, তারপরেও সেই ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক। হারাম মনে করতে হবে, এগুলি হারাম মনে করতে হবে। এগুলি থেকে নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, এমনকি দেশকে বাঁচাতে হবে, যেন ইহুদিদের তালে আমরা তাল না মিলাই। কারণ ওই তালে তাল মিলাইলে সর্বনাশ ছাড়া আর কিছুই হবে না। সর্বশেষ কথা হলো আশুরা বড় ফজিলতপূর্ণ একদিন। মুহররমের 10 তারিখটা এটা ইতিহাসে এক বড় অধ্যায় রচনা করে আছে। এই দিনে অনেক কিছু ঘটেছেন, এই দিনে অনেক কিছু ঘটবে এবং কিয়ামত এই দিনেই হবে, এটাই রিওয়ায়াত। এই বিশ্বাস আমাদের যাদের আছে, আমরা তাহলে ওই দিনটাকে অসম্মান করতে পারি না। ওই দিনকে আমরা যথাযথ মর্যাদা এটা আমাদের পালন করতে হবে। আর এই যথাযথ মর্যাদাটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, রোজা রাখো, ইহুদিদের বিরোধিতা করো। এই আশুরার বর্জনীয় বিষয়গুলি কি করণীয় বলা হয়ে গেল। বর্জনীয় বিষয়গুলি আশুরা আসলে পরে এই জারি গান, তারপরে ওই যে এখন কি কয় তাজিয়া মিছিল বের করানো হয়,
হাই হুসেন, হাই হাসান, হাই হুসেন করে করে নিজের গায়ে আঘাত করে রক্ত বের করা হয়, মিছিল করা হয়। নামাজের খবর নেই, রোজার খবর নেই, দিনের খবর নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র মুহররমের দিনে এই তাজিয়া মিছিল বের করে যারা এটা দেখায়, এটা যারা প্রদর্শন করে, আসলে প্রকৃত মুমিনের কাতারে তারা না। তাজিয়ার জন্য এই আশুরা না, মিছিল মিটিংয়ের জন্য এটা না, এই আশুরা না। কারণ এই দিনে আমাদের কিছু, এই দিনে হাসানের জন্য, আমাদের হুসাইনের জন্য কার না মন কাঁদবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুসাইন হলো আমার থেকে, হাসান হুসাইন আমার থেকে। এই হাসান হুসাইনকে যারা মহব্বত করবে তারা আমারে মহব্বত করলো। এই হাসান হুসাইনের সাথে যারা দুশ্মনী করবে তারা আমার সাথে দুশ্মনী করলো। আমরা তো কলিজা দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। অনেকেই এই আশুরার দিন আসলে আশুরাটা পালনই করে কারবালা দিয়ে, মনে করে যে এটা বোধহয় কারবালাই, আশুরার দিনটাই বোধহয় কারবালা না। বরং এই আশুরার দিনে পৃথিবীর ইতিহাসে যতগুলি ঘটনা ঘটেছে তার মধ্যে একটা ঘটনা হলো কারবালার ঘটনা, যেটা 10ই মুহররম ঘটেছিল। অন্যান্য ঘটনার মতন এই ঘটনা, বরং এই দিনে এই ঘটনার কারণে কারবালার ঘটনা আরো বেশি মূল্যায়ন হয় আল্লাহ তাআলার কাছে। কিন্তু আশুরা মানেই কারবালা না, কারবালা মানে আশুরা না। আশুরার ইতিহাস হলো আলাদা। আশুরায় অনেক কিছু পাওয়া আমাদের সবার জন্যই রয়েছে। আশুরার দিনে অনেক কিছুই আমাদের বর্জন করতে হবে। এই জন্য আমরা সামনের এই বন্দর দিনটা আমরা আশুরার দিনে বন্ধ পাই, মন ভরে প্রাণ ভরে জিকির, আজগার, তাসবিহ, তাহলিলাত, তিলাওয়াত সকল কিছুর মধ্য দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ার তো বহুত পরিকল্পনাই করি এবং বাঁচতে আল্লাহ তাআলার কাছ থেকে পানাহ চাইতে অনেক কিছুই করি। এই দিনটাকে এবারও উসিলা বানাই, বিপদ মুক্তির উসিলা বানাই, রোগ মুক্তির উসিলা বানাই, আমার কর্ম নাই বেকারত্ব দূরের জন্য উসিলা বানাই। কর্ম আল্লাহ তাআলা মিলাবেন, অর্থাৎ আমার যেই কোনো ধরনের মুসিবত হোক না কেন, এই মুসিবতের বিষয়গুলি নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি আর বেশি আল্লাহ তাআলার কাছে চাই। আর সেই চাওয়াটা যদি রোজাদার অবস্থায় হয় তাহলে তো আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর। যদি সম্ভব হয় তাহলে রোজা রেখেই আল্লাহ তাআলার কাছে ওই দিনটা কান্নাকাটি করা, চাওয়া, ভরপুর দোয়া দুরুদের মাধ্যমে, নামাজের মধ্য দিয়ে ওই দিনটাকে পালন করা, এটা হলো মুসলমানদের জন্য জরুরি। এই হলো আশুরা, এই হলো আশুরা। আমরা কোনো মতেই বন্ধ পায়া ওই দিনের ওই মিছিলেও যোগদান করব না, মিছিল দেখতেও যাব না যে কি হচ্ছে আর কি না হচ্ছে, ওইটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো যে ওই দিন আমি কি করতে পারলাম। আল্লাহ তাআলা সামনের এই সহি দিনটাকে, অর্থাৎ রবিবার আশুরা, আমরা যারা 9-10 রোজা রাখবো, আগামীকাল শনিবার 9 তারিখ রোজা রাখবো, রবিবার রোজা রাখবো, 9-10 এই 2 দিন রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের, আমরা যারা মুসিবতে আছি, রোগাক্রান্ত হয়ে আছি, বিভিন্ন পেরেশানি আমাদেরকে বর করে আছে, এইবারের এই আশুরার মধ্য দিয়ে আমরা যেন আমাদের মুসিবত, আমরা যেন আমাদের রোগ, আমরা যেন আমাদের বিপদ আপদ চাহিদাগুলি যেন আল্লাহ তাআলার কাছে চায়া পুরা করে নিতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আর একটা ঘোষণা, যেটা